আজ রান্না করব আমি ইলিশ মাছ। এই যে দেখো থালায় নিয়ে এসেছি। এখন মাছটা ধুই নাই, মাছটা এখন ধোবো, ধুয়ে তারপর রান্না করবো। মাছের সাইজটা দেখো কত সুন্দর। তারপরে এখন মাছটা রান্না হবে আজকে সরষে বাটা দিয়ে, আর কিছু মশলা পড়বে না, খালি সরষে বাটা দিয়ে মাছ রান্না করব। তা মাছটা এখন ধুয়ে নিয়ে এসি, ধুয়ে তারপর রান্নাটা করব, মশলা রেডি করব, মশলা বাটাবাটি করব। ঠিক আছে, তাহলে সব রেডি করি। এই যে মাছ আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন মাছটা আমি রান্না করব। তার জন্য এখন আমি মশলা রেডি করি নেই, এখন আমি সরষে বাটা করে নেব শিলে, তারপরে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে মশলা রেডি করে নিয়ে আসি। জন্য আমি এই যে মশলাটা বেটে নিয়েছি মিক্সিতে। প্রথমে ভেবেছিলাম শিলে বাটবো, তারপরে আমার দেরি হয়ে যাচ্ছে, তো এই মিক্সিতে বেটে নিয়েছি। এখন এর ভিতরে মাছটা এখন মাখাবো, তো এর ভিতরে দেবো আমি হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো দেব। আর এখানে আছে হচ্ছে তোমার জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা এই দিয়ে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে। এটা এখন মাছের ভিতর ঢেলে দিলাম। আর এখন দেবো আমি সরষের তেল। এখন আমি একটু বেশি করে সরষের তেল দেবো। ইলিশ মাছে তো তেমন কোনো মশলাপাতির দরকার নেই, এরকমই কাঁচা সব মাখিয়ে রান্না করলেই হয়ে যায়। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে আরেকটু সরষের তেল দিয়ে তারপরে মাছটা এখন ভালো করে মাখিয়ে নেব। মাছ মাংস হাতে মাখালে এগুলোর স্বাদ দুগুণ বেড়ে যায়, ভীষণ ভালো লাগে। যে মাখানো হয়ে গেছে, এখন এটা আমি রান্না বসাবো। দেখো মাখানোর পরে কতটা সুন্দর লাগছে। এক একটা মাছ আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। একটু সরষের তেল দিয়েছিলাম, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। এই যে ডেকচিটা ধুয়ে মাছের ভিতরে দিয়ে দেবো। জল তো আর দেবো না, এই ডেকচি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ইলিশ মাছ ভাপা, সরষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা থাক, এরকমই থাক। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, বেশি একটা নাড়াচাড়া দেবো না। ঠিক আছে, এখন ঢাকা দিয়ে দেই, একটা 10 মিনিট ঢাকা থাক। ইলিশ মাছটা একটু নাড়া দিয়ে দেখি, বসানোর পরে আর দেখা হয়নি। বাবা, নাড়া দিলে তো ভেঙে যাচ্ছে। নাড়াচাড়া বেশি একটা দেওয়া যাবে না, হালকা করে একটু নাড়া দিই। এই যে দেখো মাছ তো হয়েই গেছে এক প্রকার। নাড়াচাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে ভেঙে যাচ্ছে। এই যে মাছ দেখো রান্না হয়ে গেছে। আর একটু সময় জাল হোক, আর একটু জাল হোক, তারপরে নামিয়ে রাখবো। আচ্ছা দেখো রান্না হয়ে গেছে আমার। আমি আর ডেকচিতে ঢাললাম না, কড়াইতে থাক। এই নাড়া দিলেই না, ঢালতে গেলে ভেঙে যাবে আমার তেমন মনে হচ্ছে। ভীষণ নরম হয়েছে, কয়েকটা মাছ দেখো এই বেরিয়ে গেছে, পিস পিস হয়ে গেছে। রান্না রেডি ইলিশ মাছ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।